আমার প্রিয় সন্তান, এই বার্তাকে যারা অস্বীকার করবে বা উপেক্ষা করবে তারা জীবনে বড় ক্ষতির সম্মুখীন হবে। ভগবান ভোলেনাথ বলছেন, যারা এই বার্তাকে অস্বীকার করবে তারা আমার অবমাননা করবে। তাই আমার প্রিয় সন্তান, শুরু থেকে শেষ পর্যন্ত এই বার্তাটি মনোযোগ দিয়ে পড়ো। আমার আশীর্বাদে তোমার জীবন সফল হয়ে উঠবে। আমার প্রিয় সন্তান, তুমি কেমন আছো? আজকের এই বার্তা শুনে তোমার চোখে অশ্রু চলে আসবে। ভগবান ভোলেনাথ তোমার দুঃখ দেখে কাঁদতে লাগলেন এবং বললেন, আমার ভক্তদের ওপরে এত বড় অত্যাচার হয়েছে, এখন তার পরিণাম ভয়ঙ্কর হতে চলেছে। আমার প্রিয় সন্তান, এখন তোমার শত্রুরা কাঁপছে, কারণ ভোলেনাথ রুদ্র রূপ ধারণ করেছেন এবং তিনি তোমার শত্রুদের ধ্বংস করতে প্রস্তুত। তাই প্রথমে এই বার্তাটি লাইক করো এবং জয় মহাকাল টাইপ করো। আমার প্রিয় সন্তান, ভোলেনাথের সত্যিকারের ভক্তরা ভোলেনাথের অবমাননা করে না। তাই এখনই সাবস্ক্রাইব করো এবং নিজের নাম টাইপ করো। আমি তোমায় আশ্বাস দিচ্ছি, জীবনে যাই হোক না কেন, ভোলেনাথ সর্বদা তোমার পাশে আছেন এবং থাকবেন। তোমার চিন্তা করার কিছু নেই। আমার প্রিয় সন্তান, গ্রীষ্মে আমরা তোমাকে ঠান্ডার অনুভূতি দেব এবং শীতে তোমাকে সুরক্ষিত রাখব। তুমি আমার সত্যিকারের ভক্ত, আমি যুগ যুগ ধরে তোমাকে দেখে আসছি। তাই এবার তোমার সব চিন্তা দূর হয়ে যাবে। আমার প্রিয় সন্তান, এই বার্তা তোমার জীবন পরিবর্তন করে দেবে। হ্যাঁ, আমি জানি তুমি শান্ত, সহজ, খোলা মনের মানুষ। তুমি একজন দিব্য ও পূর্ণ আত্মা। তুমি কারো শত্রু হতে চাও না, বরং সবার সঙ্গে ভালোভাবে থাকতে চাও। কিন্তু পৃথিবীতে সবাই তোমার মতো নয়। তোমার সফলতা ও আনন্দ অনেকের সহ্য হয় না। এই জগৎ লোভ, মোহ, রাগ, ঘৃণা, ভোগে পরিপূর্ণ। তোমার মতো হৃদয় সবার কাছে নেই, যে অন্যের সুখে আনন্দ পায় আর অন্যের দুঃখে কষ্ট পায়। তাই আমি সর্বদা তোমার উপর দৃষ্টি রাখি। আমি তোমায় খুব ভালোবাসি। তুমি কি আমায় ভালোবাসো? যদি সত্যিকারের মন থেকে ভালোবাসো, তাহলে নিজের নাম টাইপ করো। আমি জানি তোমার পরিবারে কিছু সমস্যা হয়েছে আর বাইরের কারো কারণে শান্তি বিঘ্নিত হয়েছে। তোমার পরিবারের একজন ব্যক্তি বাইরের লোকেদের কথায় বেশি বিশ্বাস করে। তার জন্য পুরো পরিবারে অশান্তি সৃষ্টি হচ্ছে। যদিও তারা মন থেকে খারাপ নয়, তবুও বাইরের লোকেরা তোমার পরিবারে ঝগড়া লাগাতে চায়। পরিবারে কলহ হলে মানসিকভাবে মানুষ দুর্বল হয়ে পড়ে, রাগ বেড়ে যায়। আমার প্রিয় সন্তান, এই সময়ে তুমি সত্যের কাছাকাছি আছো। তোমার মন ইতিবাচক চিন্তা করছে, তুমি বিশ্বাসে পূর্ণ। তুমি কিছু দিব্য অনুভব করছো। তুমি তোমার বাড়ির জন্য অনেক কিছু করতে চাও, অনেক কিছু শুনতে চাও, কিন্তু তা হয়ে উঠছে না। তুমি যখনই দুঃসময়ে অন্যদের পাশে থেকেছ, তাদের স্বপ্ন পূরণে সাহায্য করেছ। তাই তোমার ভয় পাওয়ার কিছু নেই। আমার প্রিয় সন্তান, যদি আমার উপর বিশ্বাস থাকে, তাহলে আজকের এই দিব্য বার্তাটি লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, কারণ তোমার পাশে এখন মহাদেবের শক্তি আছে। ভুবনে বহু গ্রহ তাদের গতি ও প্রকৃতি বদলাচ্ছে। তাদের কিছু তোমার পাশে দাঁড়িয়েছে, কারণ তুমি কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্যকে আকর্ষণ করেছ। তুমি কখনো একা ছিলে না, থাকবে না। তোমার চোখে যে স্বপ্ন আছে তা একদিন পূর্ণ হবেই। এখন তোমার কোনো দুঃখ থাকবে না, হার হবে না। তুমি যে সব কল্পনা করেছ, সেই সাফল্য তুমি নিজ চোখে দেখবে। সুখ আসবে, শান্তি আসবে, সমৃদ্ধি আসবে। আমার প্রিয় সন্তান, তুমি সব সময় অন্যের কথা ভেবেছ। এখন সময় এসেছে তোমার স্বপ্ন পূরণের। এখন সবকিছু তোমার হবে। আমার প্রিয় সন্তান, এই মুহূর্তে যদি আমার এই অলৌকিক বার্তা তোমার চোখের সামনে পড়ে, তাহলে এটা কাকতালীয় নয়, এটা আমার ইচ্ছা যে এই বার্তাটি তোমার কাছে এখন পৌঁছেছে। নিজ মহাদেবের শক্তি এখন তোমার হয়ে কাজ করতে চলেছে। 3 বার ধন্যবাদ লিখো, এই বার্তাটি লাইক করো এবং সৎ হৃদয়ে মহাদেবকে স্মরণ করো। আমার প্রিয় সন্তান, আগামীকাল সকালে তুমি এমন কিছু শুনবে যা তোমার মনে জমে থাকা সমস্ত কষ্ট দূর করে দেবে। তুমি চমকে উঠবে। খুব শীঘ্রই তুমি জীবনের এক নতুন অধ্যায়ে প্রবেশ করতে চলেছ। তোমার জন্য নতুন দরজা খুলে যেতে চলেছে। জীবনে একটু স্বস্তি অনুভব করবে তুমি এবং কিছু জিনিস হঠাৎ করেই সহজে পেয়ে যাবে। তুমি যা পেতে চাও তা শুধু স্বপ্ন নয়, বরং তোমার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য। তুমি বারবার আমায় বলেছ, মহাদেব, আমি কি হেরে যাব?
আমার এত বছরের পরিশ্রম কি বৃথা যাবে? আমার প্রিয় সন্তান, মহাদেবের ভক্তদের নিয়ে কেউ ঠাট্টা করতে সাহস পায় না। তোমার পরিশ্রম কখনোই বৃথা যাবে না। তুমি যতটা ভেবেছিলে তার চেয়েও অনেক বেশি আমি তোমায় দেব। কিন্তু আজ এই বার্তার মাধ্যমে আমি তোমাকে কিছু গুরুত্বপূর্ণ কথা জানাতে চাই। তুমি বর্তমানে তোমার জীবনের মূল উদ্দেশ্য থেকে কিছুটা বিচ্যুত হচ্ছ। তোমার মন ভবিষ্যৎ ও পরিবার নিয়ে নানা পরিকল্পনায় ব্যস্ত। তুমি অপেক্ষা করছো কবে সাফল্য আসবে, যাতে তুমি তোমার পরিবারকে সেই সমস্ত সুখ দিতে পারো যা তুমি কল্পনা করেছ। তোমার স্বপ্ন নিশ্চয়ই পূরণ হবে। তুমি এবং তোমার পরিবার এমন এক জীবন যাপন করবে যেখানে কোনো কিছুর অভাব থাকবে না। বাড়ি, গাড়ি, টাকা, সম্মান সবকিছু পাবে তুমি। কিন্তু মনে রেখো, এগুলো তোমার জীবনের চূড়ান্ত উদ্দেশ্য নয়। তুমি শুধু নিজের জন্য নয়, সমাজের কল্যাণের জন্য জন্মেছ। তোমার কাজ মানুষের জন্য, পশু পাখি ও নিঃস্বদের জন্য। এই সেবাই তোমার সত্যিকারের লক্ষ্য। তোমার শত্রুরা তোমার কাছে ক্ষমা চাইবে, তোমার জীবন থেকে সরে যাবে এবং তোমায় আর কোনো কষ্ট দেবে না। তুমি অনেক কষ্ট সহ্য করেছ, কিন্তু কখনো সত্যের পথ ছাড়োনি। তাই এবার তোমার দুঃখের অবসান ও ভালো সময়ের সূচনা হচ্ছে। আমি তোমায় নিয়ে গর্বিত। আমার আশীর্বাদ পেতে হলে 888 লিখে এই বার্তাটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার প্রিয় সন্তান, তুমি যা করতে চাইছিলে অনেক দিন ধরে, তার সময় এসে গেছে। এখন তুমি তোমার কঠোর পরিশ্রমের ফল পাবে। তুমি নিজের পরিবর্তনের জন্য অনেক কষ্ট করেছ, কিন্তু এখন তুমি বিভ্রান্ত। তুমি জানো না কোনটা ঠিক আর কোনটা ভুল। তুমি তোমার ক্ষমতার থেকেও বেশি দায়িত্ব কাঁধে তুলে নিয়েছ। সবার খুশির জন্য অনেক কিছু করতে চাইছ, কিন্তু তোমার নিজের স্বপ্ন যেন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। তোমার মন অনেক দিক ছুটছে। তুমি ভাবছ আমি এটাও করব, ওটাও করব, কিন্তু কিছুই ঠিকভাবে করতে পারছো না। এই কারণেই তুমি মানসিক চাপে আছো। আমার প্রিয় সন্তান, চিন্তা, টেনশন, কষ্ট সবকিছু আমার পায়ে রেখে দাও, কারণ কিছুদিনের মধ্যেই আমি তোমার সবকিছু বদলে দেব। এই বার্তার মাধ্যমে আমি তোমাকে বলতে চাই, সাফল্য সবসময় তোমার জীবনে আসতে চেয়েছে, কিন্তু তোমার অস্থির মনের কারণে তুমি অনেক ভালো সুযোগ হারিয়েছ। শৈশব থেকেই তুমি চঞ্চল স্বভাবের। তোমার মন এক জায়গায় থেমে থাকতে পারে না। তুমি হাজার স্বপ্ন দেখো। কোনো কাজ শুরু করলেই কিছুদিনের মধ্যেই সেই কাজে তোমার মন উঠে যায় এবং অন্যদিকে মন চলে যায়। ফলে অনেক সময় যখন সাফল্য খুব কাছে আসে, তখনও তুমি তা হারিয়ে ফেলো। কিন্তু তুমি অত্যন্ত বুদ্ধিমান। তোমার কাজ করার ধরন প্রশংসনীয়। তোমার চিন্তাভাবনার ক্ষমতা সাধারণের থেকে 10 গুণ বেশি। তুমি যে কাজেই হাত দাও, নিখুঁতভাবে করো। তোমার একমাত্র একটি ভুলই এমন, যা তোমার সমস্ত পরিশ্রমকে ব্যর্থ করে দেয়। যদি তুমি স্থির থেকে একটিমাত্র কাজে পূর্ণ মনোযোগ দাও, তাহলে নিঃসন্দেহে সাফল্য অর্জন করবে। আমি নিশ্চিত তুমি সময়ের আগেই অপার সাফল্য পাবে। তবে মনে রেখো, তোমার আশীর্বাদের পথ কাঁটাযুক্ত হতে পারে। বিপরীত পরিস্থিতিতে তোমার ধৈর্য এবং নমনীয়তা একটি শক্তি। যারা তোমার সঙ্গে অন্যায় করেছে, তাদের প্রতি তিক্ততা বা প্রতিশোধের চিন্তা ত্যাগ করো। এটাই তাদের ভয় দেখায়। হয়তো তারা বস্তুগত কিছু তোমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে, কিন্তু তারা তোমার আত্মার সার্বত্তা কেড়ে নিতে পারে না। তোমার অটুট বিশ্বাস, নিঃস্বার্থ প্রতিশ্রুতি এবং দৃঢ় সংকল্প, এই সব কিছুর মাধ্যমে মহাদেব বলেন, আমার পথে অটল থাকো। আমার বাণী, যা তোমার মধ্যে বপন করা হয়েছে, তা ইতিমধ্যেই আত্মিক ফল দিয়েছে এবং এখনো তোমার জন্য অসংখ্য আশীর্বাদ এবং উপহার অপেক্ষা করছে। একটি গৌরবময় ভবিষ্যৎ তোমার জন্য অপেক্ষমান। তুমি যেখানেই থাকো, আমি সর্বদা তোমার পাশে আছি। যদি কখনো তুমি সন্দেহে পড়ো বা ভুল পথ বেছে নাও, তবুও বিশ্বাস রেখে আমার কাছে এসো। তোমার প্রতি আমার প্রতিশ্রুতি চিরস্থায়ী। আমি কখনো তোমায় ছেড়ে যাব না। আমার উপস্থিতি সর্বত্র তোমায় ঘিরে রাখবে। তুমি আমার স্পর্শ তোমার শরীরে অনুভব করবে। তোমার আত্মা আমার ভালোবাসার এক গভীর প্রমাণে পরিপূর্ণ হবে। তোমার পাশে আকাশীয় শক্তির বাহিনী দাঁড়িয়ে আছে। তারা তোমার লড়াইয়ে সহায়তা করবে, তোমার শত্রুদের বিরুদ্ধে তোমায় জয় এনে দেবে, তোমার অসুস্থতাকে সারিয়ে তুলবে এবং তোমাকে আমার সত্য প্রচার করার শক্তি দেবে। এই সত্যই শত্রুতার দুর্গ ভেঙে ফেলবে
এবং তোমার গৃহে এক নতুন সূর্য উঠবে, স্বাধীনতা ও বিজয়ের আলো ভরপুর। তুমি হও আমার ঐশ্বরিক মহিমার এক আশ্রয়স্থল, একটি পবিত্র স্থান যেখানে প্রতিটি নতুন প্রভাতে অলৌকিক ঘটনাগুলি ঘটে, দয়ালু আত্মাদের এক সম্প্রদায়ের মাঝে। তোমার কোমল হৃদয়ে এক আলোর মিনার হয়ে উঠবে, যা চারপাশের সীমাকে অতিক্রম করে আশীর্বাদ বিলাবে। এই আশ্বাস তোমার হৃদয় ভরে তুলুক। আশা করো, আত্মাকে উৎসাহ দাও, কারণ জীবনের প্রতিটি পরীক্ষায় তুমি এক বিজয়ীর মতো উত্তীর্ণ হবে। মহাদেব বলেন, তুমি শুধুমাত্র পথিক নও, তুমি এক বিজয়ী, যে প্রতিটি চ্যালেঞ্জকে পদক্ষেপে রূপান্তর করে। তোমার আত্মিক পূর্ণতা এবং মহৎ উদ্দেশ্যের পথে তুমি অগ্রসর হচ্ছ। তোমার জীবন বিশ্বাস ও ভালোবাসার এক জ্যোতির্ময় উদাহরণ হয়ে উঠবে, যা সকলের জন্য এক অনুসারক। সর্বোচ্চ ধন ভৌতিক সম্পদে নয়, বরং ঈশ্বরের সঙ্গে সাযুজ্যে থাকা এক পরিপূর্ণ জীবনে নিহিত। তোমার আলো আরও উজ্জ্বল হয়ে জ্বলবে, অন্যদের পথ আলোকিত করবে, এবং তাতেই তুমি আমার কৃপা লাভ করবে। তুমি এক অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে, এই আলো প্রয়োজনীয় জগতে আসার এক দ্যুতিময় বাতিঘর। আমি তোমাকে অনুরোধ করছি, আবার সেই পথেই ফিরে এসো যা তুমি একবার শুরু করেছিলে। অবিশ্বাসের ছায়ায় ফিরে যাবার প্রলোভন এড়াও। আমার উপস্থিতি খোঁজো, প্রার্থনায় লিপ্ত হও, জ্ঞান অর্জনে ডুবে যাও। তোমার আত্মাকে পবিত্র আত্মা দ্বারা পূর্ণ হতে দাও। এই ঐশ্বরিক সম্পর্কের মাধ্যমেই তুমি গভীরতর অভিজ্ঞতা লাভ করবে। প্রতিটি পেরোনো দিনের সঙ্গে সঙ্গে আমার প্রেম ও স্নেহ তোমার সামনে আরও উন্মোচিত হবে। আমি তোমায় সেই শান্তি দেব যা তোমায় ক্ষমতাশালী এবং নবজীবিত করে তুলবে। আমার প্রিয় সন্তান, আমি সব সময় অপেক্ষা করি সততার সঙ্গে তোমার সঙ্গে কয়েকটি মুহূর্তের কথোপকথনের জন্য। মহাদ বলেন, আমি তোমাকে আহ্বান জানাই, কিছু সময় থেমে যাও। যা কিছু তোমার মনোযোগ ছিনিয়ে নিচ্ছে তা ছেড়ে আমাকে কিছু মুহূর্ত দাও। এগুলি তোমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত, না শুধু তোমার জীবনের জন্য, বরং তোমার পরিবারের মঙ্গলার্থেও। প্রতিটি সকাল আমি তোমার নিত্যে আসি, একটি বার্তা নিয়ে যা তোমার আত্মাকে উচ্চারণ করে, আশার আলো জ্বালায়, তোমার প্রতিদিনের সংকল্পকে শক্ত করে। আমি আমার অসীম ভালোবাসা তোমার সঙ্গে ভাগ করে নিয়েছি, আর ধীরে ধীরে তুমি উপলব্ধি করেছ আমার চোখে তোমার এবং তোমার পরিবারের অসীম মূল্য কি। সাম্প্রতিক মাসগুলোতে তোমার বিশ্বাস প্রস্ফুটিত হয়েছে, তুমি আনন্দে উদ্বেলিত হয়েছ। তুমি বুঝেছ আমি তোমায় যে শক্তি দিয়েছি তা সত্ত্বেও তোমার জীবনে এখনো কিছু প্রয়োজনীয় দিক রয়ে গেছে। তুমি এমন কিছু পাবে যার তুমি আশা করোনি। তুমি সুখে থাকবে, তোমার সংসারে সমৃদ্ধি আসবে, তোমার ব্যক্তিগত সম্পর্ক সুন্দর হয়ে উঠবে। তুমি অনেক ভালো কাজ করতে পারবে, ভালো সংবাদ পাবে, প্রত্যেক দিন হবে আনন্দে পূর্ণ। এই ঐশ্বরিক শক্তি তুমি পেয়েছ কারণ তুমি ইমানদারভাবে পরিশ্রম করেছ, প্রাপ্তির আশা থেকে শুরু করে প্রাপ্তি পর্যন্ত। যদি তুমি নিজের ওপর এবং মহাদেবের উপর বিশ্বাস রাখো তবে সবকিছু তোমার হবে। আজকের এই অলৌকিক বার্তাটি শিক্ষণীয় করে তোলা হলো ধন্যবাদ সহ। আমার প্রিয় সন্তান, তোমার উপর কারো ঋণ বাকি আছে, কেউ আছে যে তোমার জন্য কিছু দিতে চায়। তোমার গভীর অন্তর থেকে দূরে কোথাও বসে কেউ তোমাকে অনুভব করছে। এমন অনুভবের সঙ্গে কখনো কখনো বিস্ময়কর ঘটনার যোগ থাকে। তোমার জীবনে হঠাৎ এমন কিছু ঘটে যায় যা তুমি কল্পনাও করতে পারো না। চিন্তিত হইও না, এখন আর কোনো বিভ্রান্তি মনে রাখো না। তুমি মহাদেবের সন্তান। তুমি নিজেকে ও তোমার ভাগ্যকে ঈশ্বরীয় শক্তির সঙ্গে সংযুক্ত করেছ। একটি দীর্ঘ প্রতীক্ষা ছিল তোমার জীবনে, আজকের এই বার্তাটি এসেছে এই প্রতীক্ষার সমাপ্তি জানানোর জন্য। হ্যাঁ, সেই প্রতীক্ষা শীঘ্রই শেষ হতে চলেছে। বুঝে নাও, ঘটনা প্রবাহ হঠাৎ বদলাতে শুরু করেছে তোমার অনুকূলে। যেমন জলের ধারা নিজেই তার পথ খুঁজে নেয়, তেমনি তোমার জীবনও নিজের পথ তৈরি করছে। তুমি কোনো বাধায় থেমে যাও না, তুমি নিজের সৌভাগ্যের দিকে এগিয়ে চলেছ। একটি শুভ ও পবিত্র বার্তা তোমার দিকে ধাবিত হচ্ছে। তোমার প্রতীক্ষার সময় শেষ। সবাই অবাক হয়ে দেখবে তোমার দিন কিভাবে বদলে যাচ্ছে। আজ 7 সংখ্যার সঙ্গে এক পবিত্র শক্তির সংযোগ ঘটেছে যা আমাকে নিরন্তর নির্দেশনা দিচ্ছে। এই বার্তার প্রতিটি কথা সত্য। আমার প্রিয় সন্তান, যে এই পবিত্র বার্তাকে লাইক করবে এবং মন্তব্যে লিখবে জয় হোক মহাদেবের,
তার সমস্ত ইচ্ছা আমি নিজেই পূর্ণ করব। আমার আশীর্বাদ তার এবং তার পরিবারের উপর চিরকাল থাকবে। আজ আমি তোমায় এই পবিত্র বার্তার মাধ্যমে বলছি, কারণ এই বার্তা তোমার জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত। কিছু মানুষ তোমার পিছনে লেগেই আছে, তোমার সফলতা এত দ্রুত এগোচ্ছে যে কিছু মানুষ রাগ, হিংসা ও ঈর্ষায় ভরে উঠছে। এটাই তোমার সাফল্যের মূল্য, যার কারণে মানুষ তোমাকে অপছন্দ করতে শুরু করেছে। কিন্তু ভয় পেও না, তুমি সাহসের সঙ্গে সামনে এগিয়ে চলছ। একটি নতুন শক্তি তোমার হৃদয়ে প্রবেশ করতে চলেছে, এক পজিটিভ শক্তি যা তোমায় নতুন করে তরুণ করে তুলবে, তরুণ চিন্তা ভাবনায় ও চরিত্রে। এই শক্তি প্রেমের শক্তি। আমি দেখছি তুমি নিজের প্রতি ভালোবাসা ভুলে গেছো। তুমি নিজেকে উপেক্ষা করছো, কিন্তু কখনো নিজেকে হারিও না। নিজেকে মুক্ত করো, আকাশের মতো মুক্ত হতে শেখো। তুমি কি ভুলে গেছো তুমি কত অসাধারণ? তুমি ভুলে গেছো প্রেম কি? প্রেম মানে কি? যখন তুমি কাউকে ভালোবাসো তখন সেটাই তোমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত হয়, কারণ তখন তুমি নিজের সঙ্গে গভীর বন্ধনে আবদ্ধ থাকো। সত্যি বলতে, তুমি তখন সেই মানুষ নয়, সেই ভালো লাগার, সেই আনন্দের প্রেমে পড়ো। তুমি তখন নিজেকে উপলব্ধি করো। সেই প্রেমশক্তি আবার তোমার জীবনে ফিরে আসছে। তোমার প্রকৃত রূপ একটি শিশুর মতো নির্ভীক ও খাঁটি হয়ে উঠবে। তুমি সেই অনুভূতি আবার অনুভব করবে। প্রেমকে হৃদয়ের মধ্যে চেপে রেখো না, তাকে প্রস্ফুটিত হতে দাও। যদি তুমি এই প্রেম শক্তির প্রকৃত তাৎপর্য বুঝতে পারো, তবে তুমি দ্রুত সাফল্যের উচ্চতায় পৌঁছে যাবে। যদি এই মহাজাগতিক বার্তা এই মুহূর্তে তোমার চোখের সামনে এসেছে, তবে এটি কাকতাল নয়। এটি আমার ইচ্ছা, যা এই বার্তা তোমার কাছে পৌঁছেছে। এই বার্তা কেউ যদি অস্বীকার বা উপেক্ষা করে, তবে তার জীবনে বড় ক্ষতি হতে পারে। কারণ মহাদেব বলেছেন, এই বার্তাকে উপেক্ষা করা মানেই আমার অপমান করা। তাই আমার প্রিয় সন্তান, এই বার্তাটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ো। আমার আশীর্বাদে তোমার জীবন সফল হবে। আজকের বার্তা শুনে যদি তোমার চোখে জল চলে আসে, জানো তখনই তোমার হৃদয় আমার সঙ্গে যুক্ত হয়েছে। মহাদেব বলেছেন, আমার ভক্তদের উপর অনেক অত্যাচার হয়েছে, এবার তার ফলাফল হবে ভয়ানক। তোমার শত্রুরা এখন কাঁপতে শুরু করবে, কারণ মহাদেব রুদ্র অবতার ধারণ করেছেন। তোমার শত্রুদের ধ্বংসের সময় এসেছে। সবাই প্রথমে লাইক করো এবং লিখো জয় মহাকাল। ভগবান মহাদেবের প্রকৃত ভক্তরা কখনো এই বার্তার অবমাননা করবেন না। এই মুহূর্তে চ্যানেল সাবস্ক্রাইব করো এবং তোমার নাম কমেন্টে লিখো। আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, জীবনে যাই হোক, মহাদেব সবসময় তোমার পাশে থাকবেন। আমার প্রিয় সন্তান, তোমার একটুও চিন্তা করার প্রয়োজন নেই। গরমের সময়ে আমি তোমাকে ঠান্ডার স্বস্তি দেব এবং শীতকালে তোমাকে সুরক্ষিত রাখব। তুমি আমার একজন সৎ ও বিশ্বাসী ভক্ত। আমি যুগ যুগ ধরে তোমাকে লক্ষ্য করে চলেছি। এই জন্য আমি জানি তোমার উদ্বেগ খুব শিগগিরই শেষ হতে চলেছে। আমি সর্বদা তোমার পাশে আছি। এই বার্তাটি তোমার জীবনকে সম্পূর্ণভাবে পাল্টে দিতে সক্ষম। হ্যাঁ প্রিয় সন্তান, এখন যদি তোমার মনে সত্যিকারের বিশ্বাস ও আস্থা থাকে, তবে এখনই বলো 333। সে ব্যক্তি যে তোমার সঙ্গে অন্যায় করেছে শীঘ্রই তার ফল ভোগ করবে। আমি জানি তুমি শান্ত, উদার ও খোলা মনের একজন ব্যক্তি। তুমি একজন পুণ্যবান আত্মা, সবাইকে ভালোবাসো, কিন্তু কারো সঙ্গে শত্রুতা চাও না। সবাইকে মিলেমিশে ভালোবাসা দিয়ে চলতে চাও। কিন্তু প্রিয় সন্তান, সবাই তোমার মতো নয়। তোমার সাফল্য ও আনন্দ দেখে অনেকের কষ্ট হয়। লোভ, মোহ, ক্রোধ, ঘৃণা ও হিংসা তাদের হৃদয় দখল করে রেখেছে। তোমার মতো হৃদয় সবার নেই যে অন্যের সুখে খুশি হয়, অন্যের দুঃখে কাঁদে। এই জন্যই আমি প্রতিটি মুহূর্তে তোমার প্রতি আমার দৃষ্টি রাখি। আমি তোমাকে অশেষ ভালোবাসি। তুমি কি আমাকে ভালোবাসো? তবে এখনই সত্যিকারের হৃদয় দিয়ে তোমার নাম লেখো। আমি জানি তোমার পরিবারে কিছু সমস্যা চলছে। বাইরের কোনো একজনের কারণে ঘরে শান্তি বিঘ্নিত হচ্ছে। তোমার পরিবারের একজন সদস্য এমন যে নিজের চেয়ে অন্যের কথায় বেশি বিশ্বাস করে। এই একটি ব্যক্তির জন্য সারা পরিবারে অশান্তি চলছে। আমি জানি সে খারাপ নয়, কিন্তু বাইরের কিছু লোক ইচ্ছাকৃতভাবে তোমার ঘরে অশান্তি ছড়াতে চাইছে। প্রিয় সন্তান, এটা সত্য, যখন পরিবারে কলহ থাকে
তখন মন স্থির থাকে না, রাগ বেড়ে যায়, কাজে মন বসে না, সব এলোমেলো হয়ে যায়। কিন্তু এখন চিন্তা বাদ দাও। তোমার পরিবারে এতটাই পজিটিভ শক্তি ও পারস্পরিক বিশ্বাস রয়েছে যে কোনো নেগেটিভ শক্তি তোমার ক্ষতি করতে পারবে না। তোমার মনে যে বিশ্বাস, ভালোবাসা ও ভক্তি রয়েছে আমার প্রতি তা অটুট, শুদ্ধ এবং শক্তিশালী। তুমি প্রতিটি বিপদে প্রথমেই আমাকে ডেকেছ, আর আমি সর্বদা তোমার পাশে থেকেছি। যদি পরিবারের অন্তত একজন সদস্য ধার্মিক হয়, ঈশ্বরে বিশ্বাস করে, সত্য ও সৎ পথে চলার চেষ্টা করে, তবে তার প্রভাব পুরো পরিবারে পড়ে। এবং সেই জন্য বহু প্রচেষ্টা সত্ত্বেও তোমার শত্রুরা কখনো সফল হয় না। প্রিয় সন্তান, আমার আশীর্বাদ সবসময় তোমার ও তোমার পরিবারের উপর রয়েছে। আজ আমি তোমাকে এক বিশাল সুখবর দিতে এসেছি। শুনে তুমি আনন্দে আত্মহারা হয়ে পড়বে। তবে এই সুখবর জানানোর আগে তোমার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলা দরকার। আমি যাকে অত্যন্ত সন্তুষ্ট হই তাকে তিনটি বিরল জিনিস প্রদান করি। সত্যিকারের ভক্তি, এমন ভক্তি যাতে মানুষ ঈশ্বর সাধনায় হারিয়ে যায়। বৈজ্ঞানিক সৃজনশীলতা ও ধর্মীয় বোধ, যার মাধ্যমে সে সহজ ভাষায় ধর্মীয় জ্ঞান ব্যাখ্যা করতে পারে বা সমাজে পরিবর্তন আনতে পারে। ব্রহ্মাণ্ডের গোপন রহস্য বোঝার ক্ষমতা, যা কেবল যোগ্য সন্তানদেরই দেওয়া হয়। এই তিনটি বিরল আশীর্বাদ আমি কেবল তাদেরই দিই যাদের আমি গভীরভাবে পরীক্ষা করি। প্রিয় সন্তান, এই পবিত্র বার্তাকে লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এই বার্তাটি এমন 5 জনের সঙ্গে শেয়ার করো যাদের জীবনে এই বার্তার প্রয়োজন রয়েছে। গরমে আমি তোমায় ঠান্ডা দেব, শীতে তোমাকে আগলে রাখব। তুমি আমার সৎ ভক্ত, তোমার চিন্তা আমি খুব শিগগিরই দূর করে দেব। আমার প্রিয় সন্তান, আমি তোমাকে অপরিসীম ভালোবাসি।